সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শকী অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানাবো। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত ২ কার্যদিবস কারেকশনের পর আজকে কিন্তু বাজারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ সূচকের উত্থানে লেনদেন চলছে। যদিও টার্নওভারের জায়গা থেকে সেই এখনও কিন্তু আমরা সেই যে আগের যে একটা গতি ছিল সেই গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে না, অর্থাৎ টার্নওভারে কিছু স্লো রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে এবং ডিএসসির প্রধান সূচকটি পজিটিভ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছি ৫০ পয়েন্টের মতো পজিটিভ ছিল এবং ৫,৯০৭ পয়েন্টের সূচকের অবস্থান ছিল এবং লেনদেন যদি বলি সেখানে ৭০৮ কোটি, প্রায় ৭১০ কোটি টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন হয়েছে এবং ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছিল কিছুক্ষণ আগেও, সেখানে দর হারানোর সংখ্যা ছিল ৪৮টি। তো আজকের যেটা আমরা দেখেছি যে গত ২ কার্যদিবস বাজারের একটা পতন ছিল, অর্থাৎ অনেকেরই ধারণা যে এটা আসলে বাজারের কারেকশন, টানা একটা ঊর্ধ্বগতির ফলে সেটা পরবর্তী ২ কার্যদিবস আমরা দেখেছি যে বাজারে মূল্য সংশোধন হয়েছিল এবং পরবর্তীতে অর্থাৎ আজকে আমরা যেটা দেখেছি সেই জায়গা থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি ভালো করেছে সেই সেক্টরগুলোর নাম একটু বলে দিব। আমি আজকেও দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরের আধিপত্য রয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই সেক্টরটির একটা টানা একটা মুভমেন্ট ছিল এবং মাঝখানে হয়তো অন্য সেক্টরগুলো, সেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর ১-২ দিন হচ্ছে মুভমেন্ট থাকলেও তার পরবর্তীতে কিন্তু আজকেও দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরের আধিপত্য রয়েছে এবং এই সেক্টরটির মোট লেনদেনের ২১%, প্রায় ২২% মতো কিন্তু লেনদেন হয়েছে এই সেক্টরটিতেই, যেখানে ব্যাংকিং সেক্টর দ্বিতীয় অবস্থানে থেকেও ১০.৯৪% লেনদেন হয়েছে মোট লেনদেনের। তো আমরা বলতেই পারি যে টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্টটা সেটা অনেক অন্যান্য সেক্টরগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক ভালো একটা মুভমেন্টের লেনদেন চলছে এবং টেক্সটাইল সেক্টর এখনও পর্যন্ত লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার কিছুটা বেশি, সেখানে ব্যাংকিং সেক্টর ৭৫-৭৬ কোটি টাকা লেনদেন হয়েছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে। ৭১ কোটি ১০ লাখ টাকার মতো লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০.৩০% লেনদেন হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে। যদিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আমরা দিনের কিছুক্ষণ আগেও দেখেছি যে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে আজকে এবং টানা বেশ কিছুদিন পরে কিন্তু এই সেক্টরটিতে দেখেছি যে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। তো আমরা যদি আজকের বাজারের অবস্থানটা একটু দেখি, এই মুহূর্তে সূচকের অবস্থান কেমন রয়েছে, সেখানে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে সেটাও দেখে নিব। যদিও গত ২ কার্যদিবসে অনেকেরই একটা ধারণা ছিল যে মার্জিন লোন বিধিমালা, এই ইস্যুটা নিয়ে হয়তো অনেকের মধ্যে একটা আশঙ্কা ছিল এবং যে খসড়া যে প্রকাশ করা হয়েছে, মার্জিন লোন বিধিমালার যে খসড়াটা প্রকাশ করা হয়েছে এবং সেটা বিভিন্ন অংশীজনদের একটা মতামতের ভিত্তিতে ফাইনালাইজ করা হবে, সেটার জন্যই কিন্তু এই একটা খসড়া প্রস্তাবনা দেয়া হয়েছে। তো এটা নিয়ে অনেকের মধ্যে অর্থাৎ বিনিয়োগকারীদের মধ্যে একটা আশঙ্কা রয়েছে, তারা হয়তো ভাবছেন এটা ওভাবে তারা নিতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে অর্থাৎ ২ সপ্তাহ পরে অর্থাৎ অংশীজনদের কাছ থেকে যারা রয়েছে, এটা কিন্তু বিএসসিসির হচ্ছে বিধিমালা অনুযায়ী এই কার্যক্রম চলছে যে অংশীজনদের মতামতের ভিত্তিতেই কিন্তু ফাইনালি মার্জিন লোন বিধিমালাটা প্রকাশ করা হয় এবং তারই ফলশ্রুতিতে এটা একটা খসড়া প্রস্তাবনা দেয়া হয়েছে। তো আশা করছি যে পরবর্তীতে ফাইনালাইজ যে মার্জিন লোন বিধিমালা আসবে সেটা অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাই করা হবে, সেই প্রত্যাশায় আমরা করছি। চলুন আমরা বাজারের অবস্থানটা একটু দেখে নেই। এই মুহূর্তে বাজারের অবস্থানও পজিটিভ রয়েছে, ৪৫ পয়েন্ট পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,৯০২ পয়েন্টে রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখছেন ৫১টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৪২টি এবং টার্নওভার যেটা বলছিলাম যে কিছুটা স্লোই রয়েছে এখনও পর্যন্ত টার্নওভার। আপনারাও দেখতে পাচ্ছেন যে আজকে দিনের এই মুহূর্তে ৭৫৩ কোটি ৫৩ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তো টপ ট্রেডের তালিকাটা যদি একটু দেখে নিই, দিনের এই মুহূর্তে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন প্রতিষ্ঠানগুলি, তাদের মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখে নিব কারা রয়েছে আজকে এই তালিকায়। কুইন্স আউট টেক্সটাইল এই তালিকায় প্রথম অবস্থান দেখতে পাচ্ছেন, 25 কোটি 12 লাখ টাকা লেনদেন হয়েছে।
এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 17 টাকা 40 পয়সা, যেখানে লঙ্কা বাংলা ফাইন্যান্স 18 কোটি 81 লাখ টাকা লেনদেন হয়েছে, 18 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে। মালিক স্পিনিং, যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকেও কিন্তু এই শেয়ারটি দর বেড়েছিল, সেখানে আজকে কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ 30 পয়সার মতো কমেছে গত কার্যদিবসের তুলনায়। 15 কোটি 88 লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসএসএল এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে, 13 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে। 15 কোটি 37 লাখ টাকা লেনদেন হয়ে এখনো পর্যন্ত। ইভিন্স টেক্সটাইল পঞ্চম অবস্থানে রয়েছে এবং আপনারা দেখছেন যে শুধুমাত্র লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল সেক্টরের একটি প্রতিষ্ঠান শুধুমাত্র আজকে টপ রেটের তালিকায় রয়েছে এবং বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু টেক্সটাইল সেক্টরের প্রতিষ্ঠান, এবং টেক্সটাইল সেক্টরের এই প্রতিষ্ঠানগুলি কিন্তু আজকেও টপ রেটের তালিকায় জায়গা করে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মালিক স্পিনিংয়ের টানা একটা টপ রেটের তালিকায় দখল করে থাকে এই প্রতিষ্ঠানটি, এবং আজকেও আমরা তার অবস্থানটাও দেখতে পাচ্ছি টপ রেটের তালিকায়। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে দিনের এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনের এই মুহূর্তে এন পলিমার রয়েছে, 9.94% দর বেড়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের প্রায় সর্বোচ্চটাই কিন্তু দর বেড়ে লেনদেন হচ্ছে। 37 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে। ইউনাইটেড ফাইন্যান্স 9.58% দর বেড়েছে, 18 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 9.52% দর বেড়েছে। কুইন্সাউ টেক্সটাইল 9.43% দর বেড়েছে, সেখানে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থানও দেখা যাচ্ছে 9.09% দর বেড়েছে। এবং আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের এখানে যে লেনদেনের চিত্র সেটা দেখছেন যে মিউচুয়াল ফান্ড সেক্টরে দুটি প্রতিষ্ঠান আজকে রয়েছে, কুইন্সাউ টেক্সটাইল সেক্টরে রয়েছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর। মোটামুটি একটা এখানে কিন্তু একটা সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার্সের তালিকায়, কয়েকটি সেক্টরে একটা সংমিশ্রণ রয়েছে। তো টপ লুজার্সের তালিকাটা যদি দেখে নিই, টপ লুজার্সের তালিকায় আজকে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, পপুলার লাইফ রয়েছে 2.97% দর হারিয়েছে, এসিআই ফর্মুলেশন 2.92% দর হারিয়েছে, ইসলাম ইন্স্যুরেন্স 2.71% দর হারিয়েছে এবং শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে। ফার কেমিক্যালের অবস্থান দেখা যাচ্ছে, আপনারা দেখছেন যে 2.01% দর হারিয়েছে। লেনদেনের চিত্র এখানে বাকিটা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কত টাকা লেনদেন হয়েছে এবং প্রতিটি শেয়ারের হাত বদলই হচ্ছে কত টাকায়, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা শুরুতেই যেটা বলছিলাম যে আজকেও টেক্সটাইল সেক্টরের আধিপত্য রয়েছে, বেশ ভালো একটা মুভমেন্ট রয়েছে এবং মোট লেনদেনে 21.65% লেনদেন হচ্ছে। এই সেক্টরটির একটু আদ্যপান্ত যদি দেখে নিই কোন প্রতিষ্ঠানগুলি টপ রেটের তালিকায় রয়েছে, কুইন্সাউথ রয়েছে মালিক স্পিনিং, ডিএসএসএল রয়েছে, ইভিন্স টেক্সটাইল এবং এমএল ডাইং রয়েছে এই তালিকায়। তো টপ গেইনার্সের তালিকায় এই সেক্টরটির কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটাও দেখে নিব। দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় টেক্সটাইল সেক্টরে কুইন্সাউথকে দেখা যাচ্ছে, দেশ গার্মেন্টস রয়েছে, এমএল ডাইং, কাট্টালি টেক্সটাইল এবং সোনারগাঁও টেক্সটাইল, এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে টেক্সটাইল সেক্টরে। এবং টেক্সটাইল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে সেটাও দেখে নিব। টেক্সটাইল সেক্টরে জেনারেশন নেক্সট রয়েছে টপ লুজার্সের তালিকায়, শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে, অ্যাপেক্স স্পিনিং, জাহিনটেক্স এবং অলটেক্স, এই 5টি প্রতিষ্ঠান এই সেক্টরটি টপ লুজার্সের তালিকায় রয়েছে। কিন্তু সেটা আসলে দর হারিয়ে লেনদেন হলেও যেটা সবচেয়ে বেশি দর হারিয়েছে সেটা হচ্ছে জেনারেশন নেক্সট ফ্যাশন, 3.57% দর হারিয়েছে এবং বাকি 4টি প্রতিষ্ঠান কিন্তু 1% বা সর্বোচ্চ 2%-এর মতো দর হারিয়ে লেনদেন হচ্ছে। এবং এই তালিকায় আজকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টরের অবস্থান আমরা দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তো এই সেক্টরটি যদি একটু দেখে আসি বিস্তারিত যে কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনারের তালিকায় রয়েছে, আজকে দেখা যাচ্ছে যে এনসিসি ব্যাংক টপ রেটের তালিকায় রয়েছে এবং আপনারা দেখছেন 14.26 কোটি টাকা লেনদেন হয়ে তালিকায় প্রথমেই রয়েছে। সিটি ব্যাংকও রয়েছে এই তালিকায়। ব্র্যাক ব্যাংকের অবস্থান রয়েছে 7.51 কোটি টাকা লেনদেন হয়েছে এবং দীর্ঘদিন কিন্তু এই ব্র্যাক ব্যাংকটার আমরা একটা ভালো একটা মুভমেন্ট দেখেছি এবং এই ব্যাংকটি আসলে একটা মৌলভিত্তি ব্যাংক বলতে যেটা বোঝায় সব ক্যাটাগরি কিন্তু সব ক্রাইটেরিয়া কিন্তু এই ব্যাংকটির মধ্যে রয়েছে, আমরা সেটা জানি। ডাচ বাংলা ব্যাংক রয়েছে এবং 6.87 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ইভিএল রয়েছে পঞ্চম অবস্থানে এবং এই 5টি প্রতিষ্ঠান আজকে ব্যাংকিং সেক্টরের টপ রেটের তালিকায় রয়েছে। টপ গেইনার্সের তালিকায় ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে সাউথ ইস্ট ব্যাংক রয়েছে, দর বেড়েছে 4.85%, এনবিএল 2.63% দর বেড়েছে, ঢাকা ব্যাংক 2.44% দর বেড়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2.19% দর বেড়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে এই তালিকায় এবং 2.04% দর বেড়েছে।
এবং এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নেব। শুধুমাত্র দুইটি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে ব্যাংকিং সেক্টরের। তো ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায়, এনসিসি ব্যাংক রয়েছে, দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে এনসিসি ব্যাংক, এবং দর হারিয়েছে যথাক্রমে 0.62% এবং এনসিসি ব্যাংক 0.92% দর হারিয়েছে। তো দর্শক আপনারা দেখছিলেন যে ব্যাংকিং সেক্টরে আজকে মোটামুটি সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে, শুধুমাত্র দুইটি প্রতিষ্ঠানের আজকে দর হারিয়ে লেনদেন চলছে এই সেক্টরটির। যদিও টার্নওভারের গতি সেই জায়গা থেকে অনেকটাই কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ব্যাংকিং সেক্টরে। তো আশা করছি আমরা ব্যাংকিং সেক্টরের সামনে হয়তো আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, এই প্রত্যাশাই করছি। তো দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।